হ্যালো এভরিওয়ান, আমি রিনি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। এটাকে মিনি ভ্লগ কিছুতেই বলা যাবে না, কেননা আজকের ভ্লগটা একটু লেন্দি হয়েছে। যেহেতু এতদিন আমার কাছে ট্রাইপড ছিল না, সেই জন্য আমি তোমাদের সঙ্গে ভালো করে ভ্লগগুলো শেয়ার করতেও পারতাম না। নতুন একটা ট্রাইপড কিনেছি, এইবার বিন্দাস ভ্লগগুলো শেয়ার করবো। যাই হোক, আজকে সকাল থেকে নিয়ে লাঞ্চ করার আগে অবধি কী কী করলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকাল তো অনেকক্ষণেই হয়ে যায়, তো উঠে আগে সোমেনকে ব্রেকফাস্ট করে দিই, ওর অফিসে যা যা নিয়ে যাওয়া সেগুলো করে দিই। সেগুলো আর ভিডিও করা হয় না, কেননা সেই সময় আমার মুডটাই থাকে না যে আমি ক্যামেরাটা অন করব। তো আজকে না তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম। কালকে যেহেতু একটা বিয়ে বাড়ি ছিল, সেই বিয়ে বাড়ির থেকে আসার পরে শরীরটা ভালো লাগছিল না, তাই স্নান টান করে যা যা রান্না হবে সেগুলো গুছিয়ে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট আজকে করেছি একদম আলাদা। কি করেছি বলো তো? আজকে ব্রেকফাস্ট সেরেছি নবান্ন দিয়ে। কালকে একটা বোন, মানে আমার হাজব্যান্ডের বন্ধুর বউ দেবস্মিতা, ও আমাকে ওর বাড়ির থেকে আনা নতুন চাল দিয়ে নবান্ন করেছিল, সেটা দিয়ে গেছে। আর সেটা ফ্রিজে রেখেছিলাম, সকালে খেয়েছি, অসাধারণ টেস্ট ছিল। ব্লগেই বলে দিলাম, ওকে এমনিও বলেছি, অসাধারণ টেস্ট হয়েছিল, সত্যি কথা। তারপরে যা যা দেখলে কাটাকুটি করলাম সেগুলো একদম বৃথা গেল, কেননা আজকে দেখি দিদিভাই, মানে আমার ননদ, মিক্স ভেজ আর একটা শালগমের তরকারি করে পাঠিয়ে দিয়েছে। তো মা বলল ঠিক আছে ছেড়ে দে, আজকে শুধু ডিমের ঝোল আর পালং শাকটাই হোক, আর এগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে, না হলে এই তরকারিগুলো নষ্ট হবে। আর কাটা তরকারিগুলো রেখে দিলাম, কালকে শনিবার আছে, কালকে হয়ে যাবে। অনেক সকালে স্নান করেছি, কাপড়টা মেলতে আসার সময় হয়নি। যাই হোক, এখন একটু নেড়ে দিচ্ছি, না হলে শুকাবে না। কালকে শনিবার, কালকে আমার ট্রেন আছে রাত্রে বাড়ি যাওয়ার, তো সেগুলো গোছগাছও এখন অবধি কমপ্লিট হয়নি। আধা করে রেখেছি, এখনও আধা বাকি আছে। আর আমাকে আমার মা ফোন করে ওয়ার্ন করে যাচ্ছে যে সব নিয়ে আসবি, এখানে এসে কিন্তু ঝামেলা করবি না, কেননা ওখানেও একটা আমাদের বিয়ে বাড়ি আছে, সেই জন্যই যাওয়া স্পেশালি। এক্সাইটমেন্ট তো অবভিয়াসলি, কিন্তু তার মধ্যে শরীরটাও খুব খারাপ, তাই কষ্টও হচ্ছে কথা বলতে। তোমরা বুঝতেই পারছো, আওয়াজটা চেঞ্জ হয়ে গেছে। এইবারে যাব রান্নাঘরের দিকে, তার আগে একটু মুখে ক্রিম ট্রিম লাগিয়ে নিলাম। আর শীতের দিন তো শরীরটা এত চচ্চর করে ক্রিম না লাগালে, সেজন্য আমি খুব বেশি করে ময়শ্চারাইজার লাগাচ্ছি। এইবারে আমি খুব কনসিয়াস হয়ে গেছি আমার স্কিন নিয়ে। যাই হোক, জোকস অ্যাপার্ট, তো ডিমের ঝোলটা অলরেডি মা পালং শাকের তরকারিটা করে নিয়েছে এতক্ষণে। আমি এবারে ডিমের ঝোলটা বসালাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডিমের ঝোলটাও কিন্তু হয়ে যাবে। আর জানো তো, আমি না রান্না বসিয়ে ওই কড়াইয়ের দিকে তাকিয়ে থাকতে পারি না। আমি আশেপাশে যা যা কাজ আছে, মানে এই যে সিঙ্কে যা মানে এই জিনিস কী বলবো, বাসনগুলো ছিল সকালে ব্রেকফাস্টে, সেগুলো মেজে নিলাম। আশপাশের স্ল্যাবটা একটু পরিষ্কার করে নিলাম। এগুলো টুকিটাকি কাজ করে থাকি, কাজগুলো এগিয়ে যায়, আর কিছুই না। আর ওই তরকারি করে তো তরকারির দিকে তাকিয়ে থাকলে হবে না, তরকারিটা নিজে নিজেই হতে থাকবে। তো ডিমের ঝোল, পালং শাকের তরকারি, মিক্স ভেজ, শালগমের তরকারি, আচার, এই অনেক কিছু আজকের লাঞ্চে ছিল। আর জানো তো, আমার শাশুড়ি মা না আচার বানিয়েছে, জলপাইয়ের আচার। উফ, অসাধারণ টেস্ট। অলরেডি একবার আচার খেয়ে নিয়েছি, এইবার আরও জলপাই এনেছে। আমি তো কালকে বাড়ি চলে যাচ্ছি, তাই মনটা খারাপ করছে, আচার খেতে পারবো না। আর এতটা ঠান্ডা লেগেছে তো, তাই আমাকে আমার শ্বশুরমশাই, মানে বাবা, বারবার বলেছে একদম আচারে হাত দেবে না, তোমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, আচারে হাত দেবে না। কিন্তু লোভ কি আর সামলায়? দেখো তো, এটা দেখে কি তোমরা লোভ সামলাতে পারছো? আমি তো কিছুতেই পাচ্ছি না। আমি ছোট্ট টিফিন বক্স করে আচারটা নিয়ে চলে যাব বাড়িতে। তারপরে চলে আসলাম আমাদের বসার ঘরটা একটু পরিষ্কার করতে। এই ঘরেই আমাদের আনাগোনা, এখানেই আমরা বসি। টিভি যেহেতু এই ঘরে আছে, কথাবার্তা গল্প সব এখানেই হয়, তো এই ঘরটা একটু মেসি হয়ে থাকে। আর রোজ রোজই পরিষ্কার করতে হয়, রোজ কিছু পরিষ্কার না করলে দেখবে সেটা মেসি হয়ে থাকে, এটা কিছু করার নেই। আর লোকে ঢুকেই যেহেতু আমাদের এই ঘরটা প্রথমে, এটা পরিষ্কার না করলে একেবারেই বাজে দেখায়। একটু সময় নিয়ে পরিষ্কার করে নিই। আর ঘর সুন্দর করে পরিষ্কার না থাকলে পারে কিন্তু মনটা একেবারেই ভালো লাগে না। মেসি ঘর, আমার মনে হয় মেসি মাইন্ড, একদম আমার খুবই মানে অগোছালো লাগে। আর এগুলো করতে করতে ওইদিকে মা ঠাকুর ঘরের যত বাসন আছে সেগুলো ধুয়ে নিল। আমি কাজ করছি মানে ভেবো না যে আমি অন্য কাউকে, মানে সবাই বসে থাকে আমি একাই কাজ করি, তাদেরকে হয়তো আমার ভিডিওতে আনা হয় না, কিন্তু আমাদের বাড়িতে সবাই নিজেদের মতো নিজেরা কাজ করে, যাদের যেটা ডিউটি থাকে, যাদের যেটা কাজ থাকে। আজকে বিয়ের 2 বছর হয়ে গেল, এখন অবধি আবার সকালে, মানে যেগুলো বাসি কাজ থাকে সেগুলো করতে হয় না। কোনো দিনই আমার শাশুড়ি মা বলে না যে বাসি কাজগুলো করার জন্য। আমার একটু খারাপ লাগে, কিন্তু আমি না সেই সকাল সকাল উঠতে পারি না। হয়তো রাতে অনেকক্ষণ জেগে আমি অনেক কাজ করে দিতে পারবো,
যখন থেকে আমি আসলে স্টুডেন্ট ছিলাম তখন থেকে আমার এই অভ্যাসটা, আমি রাতে জেগে জেগে পড়তাম তো, তাই সকালে উঠতে পারতাম না। ওই অভ্যাসটা ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছে, কি আর করব। তাও 7টার সময় আমার সকাল হয়। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডিমের ঝোল রেডি, গ্যাস ফ্যাস সব মুছে নিয়েছি। এবার রান্নাঘরটা মুছবো, বারান্দাটা মুছবো, করে লাঞ্চ করতে বসে যাব। 2টোর মধ্যে কিন্তু আমাদের এখন লাঞ্চ একদম ফিনিশ হয়ে যায়, কেননা দিনটা একদম ছোট হয়ে গেছে। কখন সকাল গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। এরপরে আমাদের হেল্পিং হ্যান্ড মাসি আসবে, উনি এসে বাসনগুলো মেজে দেবে। তো এইভাবেই দিনটা কাটলো। ব্লগটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই বাই।